আসসালামু আলাইকুম। 30শে নভেম্বর পিলখানা হত্যাকাণ্ডের এই রায় হবে। এইখানে জাতি অধীর আগ্রহ অপেক্ষা করছে যে একটি সুন্দর, সুষ্ঠু এবং স্বচ্ছ একটি রায় হবে। এই রায়টা শুনে জনগণ, দেশের মানুষ প্রতি প্রায় 16-17 বছর ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছে। তো আশা রাখি রায়টা যারা এই পিলখানা হত্যাকাণ্ডে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, পরিবার পরিজন হারিয়েছে, তাদের সাথে ন্যায় সঙ্গত একটি বিচার পাবে এই প্রত্যাশা। পাশাপাশি এই খুনি নেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে ভারতের একটি মানে বাংলাদেশে আগামী কুরবানি, সম্ভবত কুরবানি না, কুরবানি দেওয়ার জন্য একটি কালো গরু ভারত বাংলাদেশকে দিবে, যে গরুটা বাংলাদেশ থেকে এই কসাই, যার হুকুমে বাংলাদেশে এই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, এই কালো গরুটা বাংলাদেশকে ভারত দিতে বাধ্য হবে। স্টেপ টু স্টেপ আগামীতে খুনি হাসিনাকেও দিবে। সেই কালো গরু আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে হস্তান্তর করবে। আমরা ওকে কুরবানি দিব, কুরবানি দেওয়ার জন্য ওকে ফাঁসি দিতে হবে। কারণ যার ইশারায় বাংলাদেশের 2000 লোককে হত্যাকাণ্ড ঘটিয়েছে, 22,000 মৃত্যুবরণ করেছে, এটা আমরা বারবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেব যে এই হত্যাকাণ্ডগুলো একমাত্র আওয়ামী লীগ দ্বারা, তার দলের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং সেই নেত্রী ইশারায়, হাসিনা নেত্রী ইশারায় বাংলাদেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা আশা করি আসাদুজ্জামান কামালকে দিয়ে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলে এটা শুরু করবে। আর ভারত আমাদের কি ধরনের বন্ধুত্ব হয়, এই আমাদের দেশের কোন চ্যানেল ভারতের প্রচার হয় না, ওই ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে প্রচার হয় কিভাবে? এটা সরকার অবশ্যই জবাবদিহি করতে হবে। আমাদের দেশে ইউটিউবার, আমাদের দেশে বড় বড় যারা চ্যানেল গুলো আছে, এইগুলা ভারত ফলক করে দেয়, অথচ ভারতের ইউটিউবার, ভারতের বিভিন্ন চ্যানেল গুলো আমাদের দেশে চলে। এটা কোনোভাবে ন্যায়সঙ্গত নীতি হতে পারে না। ভারত যদি জনগণের সাথে জনগণের সম্পর্ক রাখতে চায়, এগুলো বাধা করতে হবে। ভারতের যতগুলো চ্যানেল